দেখেন কেকগুলো কি ইয়ামি, দেখতেও সুন্দর, খেতেও মজা। আজ হলো আমার ছোট ছেলের বার্থডে, তাই কেক কিনতে আসলাম। তার ডিমান্ড ছিল অনেক কিছু, তো অতটা করতে পারিনি বিধায় তার মনটা একটু খারাপ। তারপর বুঝিয়ে নিয়ে আসলাম, এই যে কেক কিনতে আসলাম। দেখেন মুখটা কি করছে সে। কি আর করব, সবসময় তো সব ইচ্ছা পূরণ করা যায় না। কেকটা নিয়ে চলে গেলাম আমার বোনের বাসায়। ওখানে ওরা সব কিছু আয়োজন করে রেখেছে। ওর মেয়ে এই যে পাশে বসা, এই যে পাশাপাশি দুজন ভাই বোন বসা। ওর মেয়ে আজকে কোরআন শরীফ নিবে, তো সেজন্য আমাদের দিতে বললো। ওরা মিলাদ পড়াচ্ছে, আরও কিছু মানুষদের দাওয়াত করছে। তো আমরা একদম লেট করতে করতে এতটাই লেট করে ফেলছি যে সবাই চলে গেছে, তারপর আমরা গেছি। গিয়ে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। যে সন্ধ্যার সময় কেক কাটলাম। সব আয়োজন আমার বোনই করলো। ওর হাজব্যান্ড বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসছে। আমার বোন যেহেতু অসুস্থ, কিছু করতে পারে না। তারপর গিয়ে দেখি যে অনেক কিছু নিজে নিজে করে ফেলছে, অসুস্থ শরীর নিয়েও। আর আমার ছেলেরা একটা উসিলা খুঁজে কিভাবে মামনির বাসায় যাবে, কারণ মামনি ওই জায়গাটা দিয়ে দিছে, সেজন্য শুধু অধিকার বোধ খাটায়। এই যে আমি কেক কেটে ওদের সবাইকে দিচ্ছি। সবাই ওদের জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন, যেন সবাই বড় হয়ে ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। এটাই চাওয়া সবার কাছে। আমার ছেলে কি করলো, সবাইকে কেক খাওয়ানোর পরে এখন আমরা তো বাসায় চলে আসব। এদিক দিয়ে তার মাদ্রাসার অনেক বন্ধুরা তাকে উইশ করছে। তো এখন বলতেছে আম্মু ওদিকে ওদের জন্য কিছু কেক কিনতে হবে। তো কি আর করা, আবার সেম দোকানে গিয়ে সেম ডিজাইনের কেক কিনে শুধু লেখাটা ভিন্ন করে আবার ওদের জন্য কেক নিয়ে আসলাম। এই যে দেখেন।